করে দিলাম। একটা হচ্ছে আমাদের কাছে এক্স অ্যাক্সিস আর আরেকটা হচ্ছে আমাদের কাছে ওয়াই অ্যাক্সিস। সাধারণত এক্স অ্যাক্সিস কে বলা হয়, এক্স অ্যাক্সিস এর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট এর বাংলা কি রে? স্বাধীন। 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 আর আরেকটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। ডিপেন্ডেন্ট ফর হোয়াট? ডিপেন্ডেন্ট ফর এক্স অ্যাক্সিস। মানে আমরা কি করি দেখ, আমরা সবসময় কি করি না, আমাদের নরমালি গ্রাফ তো তোরা কম বেশি এঁকেছিস না? গ্রাফ এঁকেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ। তখন আমরা কি করি দেখ না, আমরা এক্স এর একটা মান নিই, তার জন্য ওয়াই এর একটা মান বের করি। তাই এরকম করে তো, মানে আমরা মনে আছে যে এক্স আর ওয়াই এইরকম ভাবে আমরা গ্রাফ গুলো করতাম না? জিরোতে সাপোজ ধর 0, 1 এ সাপোজ ধর 1, 2 এ সাপোজ ধর 2, এরকম করে করে করতাম তো? বা 2 এটাতে 2 এটাতে 4, এরকম করে চলতে থাকবে। সো এরকম করে আমরা গ্রাফ গুলো করতাম নরমালি। তো এই গ্রাফ গুলোর ক্ষেত্রে সবসময় যেন মনে রাখবি এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সিস আর ওয়াই এরটা হচ্ছে ডিপেন্ডেন্ট অ্যাক্সিস। মানে এক্স অ্যাক্সিস বরাবর আমি কোনো স্বাধীন যে রাশিটা থাকবে সেই রাশিটাকে আমরা এক্স অ্যাক্সিস বরাবর প্লট করব, আর ওই স্বাধীন রাশির উপর যেটা ডিপেন্ডেন্ট রাশি থাকবে, মানে যেটা নির্ভরশীলতা থাকবে, সেটাকে আমি বলবো, সেটাকে আমরা প্লট করব ওয়াই অ্যাক্সিস বরাবর। সাপোজ ধর আমি একটা ছোট্ট প্লট করি, তাহলে তোরা বুঝতে পারবি। সাপোজ ধর আমাদের কাছে একটা রিলেশন আছে না, v ইকুয়ালস টু ইউ প্লাস এটি, তাই তো? হ্যাঁ। পিউষ ঠিক আছে? হ্যাঁ। এর ক্ষেত্রে কি ব্যাপারটা দেখো একটু বল দেখি, ভিটা কি গো? ভিটাকে কি বলা হয়? ভেলোসিটি। অন্তিম বেগ। অন্তিম বেগ। হ্যাঁ, ইয়ে অপূর্ব, শুধু বেগ নয় কিন্তু অন্তিম বেগ। ইউটা ছিল হচ্ছে প্রাথমিক বেগ, এটা ছিল হচ্ছে ত্বরণ, আর টিটা ছিল হচ্ছে সময়, তাই তো? হ্যাঁ স্যার। যদি আমি এখানে বলি যে আমি এক্স অক্ষ বরাবর টাইম প্লট করব, আর তাহলে এক্স অ্যাক্সিস এর এই এক্স অ্যাক্সিস এই কথা আমি কেটে দিলাম, এটাতে টাইম প্লট করব। আর ওয়াই অ্যাক্সিস বরাবর আমি বলে দিলাম যে আমি ভেলোসিটি প্লট করব, ভি প্লট করব, ঠিক আছে? মানে ফাইনাল ভেলোসিটি প্লট করব। আমার কথাটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ। আচ্ছা, দেখ যেহেতু ওইখানে একটা ত্বরণ আছে, সেহেতু ত্বরণের জন্য কি হবে, বেগের মানটা আস্তে 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 বাড়বে তো? হ্যাঁ। ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য কর, তোরা কি একটা জিনিস জানিস, ওই সরল রেখা বক্ররেখা এগুলোর ইকুয়েশন তোমরা জানো? না স্যার, আমি জানি না। সরল রেখার ইকুয়েশন একটু লিখে রাখতো, যারা যারা জানিস না তারা তারা একটু লিখে রাখ। y ইকুয়ালস টু mx প্লাস c, এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। জানিস এটা পিয়ুষ? না স্যার, আমি জানি না। পিয়ুষ জানিস? না স্যার, জানি না। আচ্ছা, তাহলে একটু লিখে রাখো, এটা হচ্ছে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। ইকুয়েশন অফ স্ট্রেট, ঠিক আছে? দেখ এবার আমি একটু আগাবো। হ্যাঁ। আচ্ছা, দেখ কোন বস্তুর ক্ষেত্রে, আমি এটা মিটিয়ে দিলাম, এটা দরকার নেই আমার আপাতত। কোন বস্তুর ক্ষেত্রে দেখ টাইমের সাপেক্ষে ভি এর মানটা চেঞ্জ হচ্ছে তো? হ্যাঁ। হ্যাঁ। তাহলে আমাদের দেখ ভিটাকে আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করেছি, তাহলে এটাকে আমি ওয়াই লিখতে পারি। হ্যাঁ স্যার। প্রাথমিক বেগটা সবসময় কনস্ট্যান্ট, তাহলে ইউটাকে আমি সি লিখতে পারি। হ্যাঁ, সি লিখতে পারি। আচ্ছা, অ্যাক্সেলারেশন মানে এটা বা ত্বরণটা কনস্ট্যান্ট আছে, আমি ধরছি যে একটা কনস্ট্যান্ট ত্বরণ নিয়ে যাচ্ছে, তাহলে এর মানের কোনো পরিবর্তন নেই, তাহলে এটাকে আমি এম লিখতে পারি। আর টিটাকে যেহেতু আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করছি, তাহলে এটাকে আমরা এরকম করে ওয়াই ইকুয়ালস টু এম এক্স এর সাথে এম এক্স প্লাস সি এর সাথে সমান করতে পারি না? হ্যাঁ স্যার। পিউষ না বুঝতে স্যার, পারলি? টিটাকে আমরা এক্স। হ্যাঁ, টিটাকে যেহেতু আমি এক্স অ্যাক্সিস বরাবর প্লট করেছি, সেহেতু টিটাকে আমি এক্স করলাম, আর ভিটাকে যেহেতু আমি ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করেছি, তাহলে ভিটাকে আমি ওয়াই করলাম।
হ্যাঁ স্যার বুঝতে ভিটা কি ছোট হাতের আছে হ্যাঁ, ছোট হাতেই তো হয় বি গুলো, ইউ ভি দুটোই ছোট হাতেরই হয়, মানে কখনো বড় হাতের হয় না। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা হ্যাঁ। আমরা আগাতে পারি। হ্যাঁ স্যার তাহলে এটাও একটা, এটুকু তো বুঝতে পারছি যে এই ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন হবে। হ্যাঁ আচ্ছা, যদি তাই হয় আমি মোটামুটি একটা স্ট্রেট লাইন আঁকছি, তারপর আমি এটাকে ডিসকাস করছি। আমি এটাকে কালো দিয়ে আঁকবো। হ্যাঁ, এরকম ভাবে হতে পারে না একটা স্ট্রেট লাইন? হ্যাঁ স্যার হ্যাঁ কেন দেখ, এবার 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 পরপর তোদেরকে একটু বুঝাই ব্যাপারটা কেন এরকমই হচ্ছে। তাহলে দেখ, এই যে ইনিশিয়াল এই পয়েন্টটার কথা চিন্তা কর, একটু এই পয়েন্টটার কথা চিন্তা কর, ঠিক আছে? যেখান থেকে ওর বেগটা শুরু হয়েছে সেখানে কিন্তু ওই বেগের একটা ভ্যালু আছে, এবং সেই ভ্যালুটা দেখ ইউ, তাই না? তাহলে এটা হচ্ছে ইউ, হ্যাঁ মানে প্রাথমিক বেগ হ্যাঁ, তাহলে এটার নাম দিই একটু, এটাকে ও নাম দিই, এটাকে এ নাম দিই, ঠিক আছে? তাহলে ও এ দূরত্বটাই হচ্ছে আমাদের কাছে ইউ বা প্রাথমিক বেগ, ঠিক আছে? হ্যাঁ আর টাইমের সাপেক্ষে ওর ভিটা চেঞ্জ হচ্ছে। সাপোজ ধর কোনো একটা টাইম টি তে আমি সাপোজ একটা ভেলোসিটি পেলাম, সাপোজ ধর আমি একটা রাফলি একটা পয়েন্ট আমি টানছি, সাপোজ এইটা হচ্ছে আমার কাছে একটা টাইম টি, সেই টাইমে সাপোজ ধর এই ভ্যালুটা হচ্ছে ভি, তাই না? হ্যাঁ ইয়ের কাছে, অপূর্বর কাছে ক্লিয়ার হলো না অপূর্ব? হ্যাঁ স্যার ক্লিয়ার ওটা হ্যাঁ বল মানে বল। মানে একটা যাত্রা শুরু করার পর সেখানে থেমে যাচ্ছে। না থামেনি, আরো চলবে, কিন্তু আমি একটা টাইমে গিয়ে আমি দেখবো অন্তত যে টি সময় পরে ওর বেগটা কত হচ্ছে, ও আরো চলবে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, বাহ, এই জায়গাটা তোরা ভালো বুঝছিস কিন্তু, না? তাহলে এইটুকু দূরত্ব আমাদের কাছে হলো হচ্ছে ভি। বলো এই পর্যন্ত ঠিক আছে সবকিছু? হ্যাঁ স্যার এবার দেখ একটা বলি, যদি আমি তোকে বলি না আমি এইরকম একটা স্ট্রেট লাইন না এঁকে আমি সবুজ কালারে আরেকটা স্ট্রেট লাইন আঁকতে পারি, দেখ কি হচ্ছে না, আমি এইরকম ভাবে একটা স্ট্রেট লাইন আঁকতে পারি না? আঁকতে পারি তো? হ্যাঁ স্যার পারি। বা বা আমি সাপোজ ধর বেগুনি কালারের আরেকটা স্ট্রেট লাইন আঁকতে পারি না? যা ইচ্ছে তাই আঁকতে পারি। যা ইচ্ছা তাই আঁকতে পারি। এবার যা ইচ্ছা তাইয়ের থেকে এবার ইচ্ছাটাকে একটু কমাতে হবে। সেটা হচ্ছে যে এই, এবার তোদের কাছে আমার কোশ্চেন হচ্ছে, এই তিনটে যে সবুজ কালো আর বেগুনি কালারের তিনটা লাইন আমি আঁকলাম, বলতে কি বাবু এই তিনটে লাইনের মধ্যে পার্থক্য কি? ওয়াইটা হ্যাঁ বল। সমান নাই, সমান নেই। এটা হাই হ্যাঁ, আমি লো একটা আছে। একটা বড় দেখে লাইন টানছি, হ্যাঁ একটা বড় দেখে এই লাইন, এই নীল লাইনের ওপরেই আমি একটা বড় দেখে একটু সরু লাইন টানছি, ঠিক আছে? এই নীল লাইনটার ওপরেই, ঠিক আছে? হ্যাঁ স্যার দেখ ভালো করে লক্ষ্য কর, সেটা যে এই একই টাইম টিতে তিনটে জায়গায় তিনটে বেগ আছে। সাপোজ ধর আমি যদি বেগুনি কালারের কথা বলি, তাহলে এইখানে বেগ এইটা হচ্ছে ভি, তাই তো? সেই ভি এর মানটা দেখ কম। হ্যাঁ যদি কালো কালারের কথা বলি তাহলে ভিটা হচ্ছে এইটা, তাই তো? তাতে একটু হাই, তাতে একটু হাই। আর সবুজ কালার দিয়ে যদি বলি তাহলে দেখ ভিটা হচ্ছে এটা, বুঝতে পারলাম? হ্যাঁ স্যার হ্যাঁ তাহলে দেখ তিনটার ক্ষেত্রে ভিটা আলাদা, তাই তো? হ্যাঁ তাহলে সবুজের জন্য ভি এর মানটা সব থেকে বেশি, তারপরে হচ্ছে কালোর জন্য ভি এর মানটা, আর লাস্টে হচ্ছে এই বেগুনির জন্য ভি এর মানটা। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ সবার কাছে ক্লিয়ার? ক্লিয়ার গুড। যদি এটাই হয় আমাদের ক্ষেত্রে, তাহলে দেখো আমরা বলতে পারি না যে তিনটার ক্ষেত্রে তিনটাই দেখ শুরু হয়েছে ইউনিয়নে, হ্যাঁ তিনটে ইউনিট শুরু হয়েছে তাহলে তিনটার ক্ষেত্রে এই ইউটা ফিক্সড। আর তিনটার ক্ষেত্রে দেখ একই টাইম, মানে এই টাইমেই তো ধরা হয়েছে একই টাইম, তিনটার ক্ষেত্রে টাইমটাও একই, হ্যাঁ তাহলে তিনটার ক্ষেত্রে আলাদা একমাত্র কি হতে পারে গো? ত্বরণ। উচ্চতা ত্বরণ, মানে ত্বরণটা ত্বরণটা। তাহলে এখানেও কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে ত্বরণটা আলাদা আলাদা। নিশ্চয়ই বুঝতে পারছিস, সবুজের ত্বরণটা সব থেকে বেশি, তারপরে কালোর ত্বরণ, তারপরে এই তারপরে বেগুনির ত্বরণ। বেগুনি বোঝা গেছে? হ্যাঁ স্যার তাহলে যাবতীয় কিছু, ওই যে পিয়ুষ যে প্রথমে কথা বললো না যে যাচ্ছে তাই আঁকতে পারি, যাচ্ছে তাই কিন্তু নয় পিয়ুষ, তুমি সেই রকম করেই সরল রেখাটা আঁকবে যেখানে যে ভ্যালুতে তোমার এর কথাটা বলবে, তাই তো?
হ্যাঁ হ্যাঁ স্যার। মানে মানে আরো ভালো, আরো এবার এবার একটু মানে ম্যাথামেটিক্স এর কথাই বলি। যদি আমি এইখানে একটা লাইন টেনে নিই না, এখানে যদি একটা মনে মনে কালো রঙের একটা বড় করে লাইন টেনে নিই, দেখ তিনটার ক্ষেত্রে আলাদাটা কি হচ্ছে দেখ। এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, কালোর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, সবুজের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা হচ্ছে এটা। তিনটা ক্ষেত্রে দেখ আমি তিনটে কালার দেখতে পাচ্ছি, বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এটা তাহলে দেখ তিনটার কোনটা মানে, এবার একটু বলি এইখানকার যে অ্যাঙ্গেলটা বা কোনটা যার ক্ষেত্রে যত বেশি হবে তার ক্ষেত্রে আমরা বলতে পারবো যে তার অ্যাক্সেলারেশনটা তত বেশি হবে। মানে আলটিমেটলি অ্যাক্সেলারেশনটা কন্ট্রোল হচ্ছে অ্যাঙ্গেল দিয়ে। হ্যাঁ হ্যাঁ বলো হুম, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। হ্যাঁ পিউষ একদম পরিষ্কার প্রত্যেকের কাছে? হ্যাঁ হ্যাঁ স্যার। গুড। এবার আমরা একটু এর ওপর টুকটাক একটু প্রমাণ, কিছু কিছু প্রমাণ করার চেষ্টা করব, ঠিক আছে? আমরা হ্যাঁ আগাতে পারি স্যার। বাবু? হ্যাঁ আচ্ছা, তাহলে এবার এখান থেকে আমি আর এবার একটু কি করছি দেখো, আমরা কতগুলো জিনিস একটু মেটাবো, হ্যাঁ, যেটা আমাদের দরকার নেই। আমি একটা লাইন দিব, ওই কালো লাইনটা দিয়ে শুরু করেছে, আমি কালো লাইনটাকে নিয়েই ভাববো শুধুমাত্র, ঠিক আছে? তো বাকি লাইনগুলো একটু মিটিয়ে দিলাম। তোরা সব কিছু নোট ডাউন করেছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ঠিক আছে, অন্য কোনো কালার আমি আর রাখছি না। হুম, এই হচ্ছে মোটামুটি আমাদের ছবি, তাই তো? ঠিক আছে, এতদূর পর্যন্ত সবকিছু? হ্যাঁ এবার একটু ম্যাথামেটিক্যালি একটু বলি। আচ্ছা, আমরা আগাবো? পিউষ আগাবো? হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, দেখ আমি যে y ইকুয়ালস টু mx প্লাস c লিখলাম না, এখানে একটু বলি তোকে, সিটা তো কনস্ট্যান্ট বুঝতে পারছি, এই m এর একটা নাম আছে, একটু লিখে রাখ। m হচ্ছে ট্যানজেন্ট, m হচ্ছে Tangent. ট্যানজেন্ট অফ দ্য কার্ভ বা নতি, হুম, ট্যানজেন্ট অফ দ্য কার্ভ, ঠিক আছে? m হচ্ছে হ্যাঁ ট্যানজেন্ট অফ দ্য কার্ভ, ওকে, বা কার্ভের নতি, ঠিক আছে? এবং ট্যানজেন্ট অফ হ্যাঁ দ্য স্যার। কার্ভ মানে কি একটু বলি। দেখ এইটার ক্ষেত্রে একটা থিটা আছে তো, মানে এই অ্যাঙ্গেলটা একটা সামথিং থিটা হবে তো, এই অ্যাঙ্গেলের একটা ভ্যালু আছে, হ্যাঁ 30 ডিগ্রি বা 60 ডিগ্রি যাবে এখন। তাহলে এই এমটা বেসিক্যালি হবে হচ্ছে ট্যান থিটা, ও ও বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ এবং অবশ্যই দেখো সমবায় ভূমি, কি হয়েছে মোবাইল, স্যার, লম্ববায় ভূমি হবে ওটা। না না ব্রহ্মভূমি ঠিক আছে, না ব্রহ্মভূমি তুই ঠিকই বলেছি। এবার আমার কথাটা একটু দেখ, আমরা এই ওয়াইটাকেই তো অন্তত এই গ্রাফের ক্ষেত্রে দেখো ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি করলাম না? হুম হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ দেখ এখানে এ বেসিক্যালি রোলটা প্লে করছে এম এর না? হ্যাঁ তাহলে এ মানেই আমি এম বলতে পারি, কম্পেয়ার করলে মানে এ মানেই আমি ট্যান থিটা বলতে পারি। হ্যাঁ স্যার। বলো ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। পিয়ুষ রেসপন্স কর একটু। হ্যাঁ স্যার ঠিক। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে এতদূর পর্যন্ত আমাদের কাছে সবকিছু ক্লিয়ার, ওকে? এবার দেখো এবার আমরা দেখো কি করতে পারি না, আমি একটা কাজ তো করতে পারি, একটু দেখ, সেটা হচ্ছে যে এই গ্রাফ থেকে যদি টেন একটা নাম, এবার পিয়ুষের মতো আমি নাম করে, নাম পিয়ুষ যেমন বললো ও বি, এই পয়েন্টটাকে আমি নাম দিলাম সি, সরি কালো দিয়ে করি, হ্যাঁ তাহলে তোদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা এইটাকে আমি মিটিয়ে দিচ্ছি, এইটাকে একটা সাইডে আমি নীলের সাথে নীল করে রাখলাম, মানে এই দূরত্বটা আছে বি, আর এই পয়েন্টটাকে আমি কালোর সাথে কালো করে রাখলাম, এই পয়েন্টটা আমি নাম দিলাম হচ্ছে সি, এই পয়েন্টটার আমি নাম দিলাম হচ্ছে ডি, ঠিক আছে? হ্যাঁ আমার মতো করে নামকরণ গুলো কর, তাহলে তোরা বুঝতে সুবিধা হবে। নামকরণ গুলো করেছিস? এক মিনিট স্যার। হ্যাঁ ঠিক আছে।
স্যার কি স্যার জে আছে? কোনটা গো? না ভি 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 এই সাইডে জে মানে ভি 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 আচ্ছা ভালো করে লিখছি দা। এটা না সবকিছু না লেখাটা একটু সমস্যা হচ্ছে মাঝে মাঝে বুঝলি। ভি ঠিক আছে হুম বলো এতদূর পর্যন্ত ক্লিয়ার? ক্লিয়ার স্যার হ্যাঁ। এটা দেখতো একটু ট্যান থিটা মানে কি রে? ট্যান থিটা মানে আমি লম্বা লিখতে ভূমি। পারি লম্ব বাই ভূমি তাই তো, ও যে মানে বিসি বা পারপেন্ডিকুলার আচ্ছা বাই বেস। পারপেন্ডিকুলার দেখো এই ট্রায়াঙ্গেল থেকে পারপেন্ডিকুলারটা কি দাঁড়াচ্ছে দেখো না, পারপেন্ডিকুলার আছে বিসি হ্যাঁ বাই এসি বাই এসি, ভাই ঠিক আছে? হ্যাঁ স্যার আচ্ছা বিসি মানে কত হচ্ছে আমি জানি না এখন বলতো, আমি এটুকু বলতে পারি যে টোটালটা ভি আছে, এইটুকুটা ইউ আছে, তাহলে বিসিটা দেখতো ভি মাইনাস ইউ না? হ্যাঁ হ্যাঁ বিসিটা ভি মাইনাস ইউ তো, হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ এসিটা হচ্ছে দেখ এসি মানে হচ্ছে বেসিক্যালি এসি মানেই ওডি, ওডি মানেই টি, হ্যাঁ ঠিক আছে? ও হ্যাঁ তাহলে দেখ আলটিমেটলি আমরা এখান থেকে tan থিটা ইকুয়ালস টু আমরা দেখেছিলাম যে অ্যাক্সেলারেশন এ আছে, তাহলে দেখ ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি প্রমাণটা করা গেল। ইউ প্লাস এটি হ্যাঁ দেখ আমরা যেটা থেকে এটা আনেছিলাম আলটিমেটলি গ্রাফিক্যালি কিন্তু আমি এই প্রুফটা করলাম, তোমাদের প্রুফ গুলো গ্রাফিক্যালিও করতে দেয়, বুঝেছো হ্যাঁ কি রে? ঠিক আছে হ্যাঁ পিয়ুষ, স্যার পিয়ুষ একটু রেসপন্স কর। হ্যালো পিয়ুষ, তোর কথা শোনা যাচ্ছে না, একটু রেসপন্স কর, না তো একটু চ্যাটে রেসপন্স দে। ও পিয়ুষ বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে মানে ওর কেটে গেছে যাক। আচ্ছা আমরা একটু আগাই, তাও তোদের পিয়ুষ চলে আসবে, আমরা একটু মেটাই এই ব্যাপারগুলো। আমরা একটু পিয়ুষের জন্য ওয়েট করি, হ্যাঁ? হ্যাঁ স্যার পিয়ুষকে একটা ফোন করতো একটু বাবা। আচ্ছা স্যার স্যার ওর টাওয়ার চলে গেছে হ্যালো হ্যাঁ কি বললো ইয়ে পিয়ুষ?
হ্যাঁ স্যার, বলছে ওর টাওয়ার চলে গেছে। আচ্ছা, আসছে নাকি আবারও? হ্যাঁ বলছে চলে আসবে একটু পরে। আচ্ছা, তাহলে আমরা একটু একটু করে আগাই একটু, হ্যাঁ। কথা হচ্ছে যে হ্যাঁ স্যার। আমরা যে ডিসপ্লেসমেন্ট পেয়েছিলাম না, ডিসপ্লেসমেন্ট মানে কি হ্যাঁ, গো? সরণ, তাই তো? সরণ। ডিসপ্লেসমেন্ট পেয়েছি, সেই ডিসপ্লেসমেন্ট যদি এস হয়, তাহলে এস ইকুয়ালস টু হচ্ছে বেসিক্যালি ভেলোসিটি ইনটু টাইম। হ্যাঁ, ভিটি। ভেলোসিটি ভি ও স্যার। ইনটু টাইম, তাই তো? হ্যাঁ। তাই যদি সেটাই হয়, দেখো তো আমি একটা জিনিস বলতে পারি না, সেটা হচ্ছে যে ভেলোসিটির ক্ষেত্রে ভেলোসিটি ইনটু টাইম, যেহেতু ভেলোসিটিটা এখানে প্লট করা হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর, আর হ্যাঁ। টাইমটা এখানে প্লট করা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, তাই তো? হ্যাঁ স্যার। ভেলোসিটি ইনটু টাইম মানে বেসিক্যালি দেখ, একটু বলতে পারি না যে এটা লেন্থ ইনটু ব্রেথ এই গ্রাফের। হ্যাঁ হ্যাঁ। তার মানে কি এটা এরিয়া দাঁড়াবে তো, হ্যাঁ, একটা মানে ক্ষেত্রফল ইয়ে ক্ষেত্রফল টাইপের। দাঁড়াবে। তাহলে আলটিমেটলি হ্যাঁ। এটা হচ্ছে তাই। এটা হচ্ছে যে ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এরিয়া আন্ডার দ্য ভিটি কার্ভ। আচ্ছা। ভিটি কার্ভের আন্ডারে যে এরিয়াটা আছে সেটাই হচ্ছে আমাদের কাছে ডিসপ্লেসমেন্ট। এরিয়া। হ্যাঁ, পিউষ আসলো, দেখি পিউষ আসছে। যা বলে, ও 3 জায়গা থেকে ঢুকছে, তো একটা তো ওর জয়েনিং হচ্ছে না। ওর কোনো একটা সমস্যা হচ্ছে নেটওয়ার্কে, বুঝলি? আচ্ছা, হ্যাঁ চল স্যার। আমরা দেখি, আমরা একটু আমাদের মতো করে পড়ি, তারপর দেখছি। আচ্ছা, এরিয়া আন্ডার দ্য ভিটি কার্ভ, ওকে। তা দেখ, হ্যাঁ স্যার। এখানেও যদি ডিসপ্লেসমেন্টের কথা বলি, তাহলে এরিয়া আন্ডার দ্য ভিটি কার্ভ মানে দেখ এর কার্ভটা দেখ কতটুকু না, এ বিটা, এ বি সি ডি ও, এটাই তো কার্ভ, এটাই তো এরিয়া। এ বি সি ডি। হ্যাঁ। তাহলে দেখ এরিয়াটা হলো আলটিমেটলি কত না, এ বি সি ডি ও এ। হ্যাঁ। এত থাম একটু। ক্লাস নিতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি, আর তুমি আমাকে চালাচ্ছ। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। আরে পিয়ুষ কিন্তু আসেনি, পিয়ুষ কিন্তু ঢুকছেই না মানে। আচ্ছা, এটা ক্লিয়ার হয়েছে বাবা? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার দেখ আমি পর 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 ভেঙে ভেঙে করে, ওনা তো ভিডিওটা দেখবে আর কি করবে বল? লিখেছে আবার অফ হয়ে গেলে কি একটা লিখেছে। না না, অফ। আমরা ক্লাস করছি, তোকে অ্যালাও অ্যালাও করছি। আরে ও, ও অন্য ক্লাসগুলো করছে না? হ্যাঁ, অন্য ক্লাসগুলো করছে। হ্যাঁ, তো অন্য ক্লাসে কি সমস্যা হচ্ছে না এরকম? না মানে এতটা হয় না, তখন ওর মানে কথাটা খালি ওর শোনা যায় না। আরে কথাটা হচ্ছে বন্ধ করে রাখো, কি আছে এমন, তাই না? কিন্তু আজকে তো মানে হ্যাঁ। অন্য ক্লাসে আমারও এতটা বেশি কোনোদিন হয় না ওর, আজকেই যা একটু না, বৃষ্টি এতটা হচ্ছে। হয়নি। হুম।
হ্যাঁ পিয়ুষ এবার এসছে মনে নাকি পিয়ুষ দেখি তো তুমি অ্যালাউ করে দিচ্ছি কিন্তু ও আসছে না ও। আচ্ছা দেখ ডিসপ্লেসমেন্টটা কত হলো তাহলে দেখ এরিয়া আন্ডার দ্য কার্ভ বলেছি আমি হ্যাঁ এরিয়া আন্ডার দ্য কার্ভ যদি বলে থাকি তাহলে দেখ আলটিমেটলি ও ও এই পুরো এরিয়াটা মানে দেখ এটা কি বলতে পারি না সেটা হচ্ছে যে একটা ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ এ বি সি আরেকটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল সেটা কি না ও ডি সি এ ওডিসি হ্যাঁ বোঝা গেছে হ্যাঁ স্যার হ্যালো। হ্যাঁ পিয়ুষ শুনতে পাচ্ছিস হ্যাঁ ঠিক আছে। আচ্ছা যেটুকু আমি করেছি তার রেকর্ডিং করা আছে তোকে পাঠিয়ে দেবো তুই একটু শুনে শুধু একটু দেখে নে সে ডিসপ্লেসমেন্ট দেখ একটা পার্টিকেল যখন একটা মোশনে আছে অ্যাক্সিলারেশন আছে তার এবং তার একটা ভেলোসিটি বাড়ছে এই অর্থে আমরা এটাই বলতে পারি যে সে একটা টি সময়ের মধ্যে তার একটা দূরত্ব কভার করেছে তো মানে তার একটা ডিসপ্লেসমেন্ট হয়েছে তো তাই তো হ্যাঁ স্যার হুম। যদি এটাই হয় তাহলে ডিসপ্লেসমেন্ট এই কার্ভ থেকে আমরা কি করে বের করি এটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ এই কার্ভের আন্ডারে যে এরিয়াটা হবে মানে আরো ভালো করে বলতে গেলে এই কার্ভের আন্ডারে দেখ এরিয়াটা যদি আমি একটু পয়েন্ট আউট করি এরিয়াটা দেখ আলটিমেটলি এই পুরো এরিয়াটা না এই কার্ভের আন্ডারে এই পুরো এরিয়াটাই আমি এখন বের করব সেটাই হবে ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল বুঝেছো কার্ভে মানে কি স্যার? ওটা একই কার্ভে? কার্ভের এরিয়া Curve এ? এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল হ্যাঁ কার্ভে হ্যাঁ। দিয়েছে। মানে এরিয়া কার্ভের স্যার কি এরিয়া মানে সরণ হ্যাঁ বল সরণ সমান সমান সরণ সমান সমান ডেল্টা হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেল মানে এখানে আমি একটু বলি আমি একটু লিখে আগে একটা জিনিস মিটিয়ে দিয়েছিলাম আমি তো হচ্ছে এরিয়া অফ দেখ এই পুরো এরিয়াটা দেখ এরিয়াটা কি হবে না এরিয়া অফ কার না ও এ বি সি ডি ও এ দেখ বুঝতে পারলি কোন এরিয়াটা ও এ বি সি ডি ও এ এই যে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছিস পিয়ুষ আমি এটা একদম ক্রস হ্যাঁ বুঝতে পারলি হ্যাঁ সম্পূর্ণটা। হ্যাঁ তাহলে এই এরিয়াটা দেখ এই এরিয়াটা হচ্ছে আলটিমেটলি আমি একটু কেটে দিই এরিয়াটা দেখ উপরে আছে একটা ত্রিভুজ আর নিচে আছে একটা আয়তক্ষেত্র তাহলে ওই দুটো এরিয়া কি হবে দেখো ত্রিভুজের এরিয়া কি হয় ত্রিভুজের এরিয়া কি হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে হাফ ইন্টু হ্যাঁ হ্যাঁ বেস মানে হচ্ছে এসি আর ইন্টু সিবি বোঝা গেছে হ্যাঁ স্যার হ্যাঁ আর আরেকটা হচ্ছে প্লাস দিয়ে রেক্ট্যাঙ্গেলের এরিয়া কি হবে নিশ্চয়ই বুঝতে পারছিস ও এ ইন্টু ওডি বোঝা গেল হ্যাঁ হ্যাঁ স্যার পিয়ুষ ঠিক হ্যাঁ, আছে স্যার হ্যাঁ স্যার ওই যে ওটা যে সরণ সমান সমান ওই যে হ্যাঁ। এরিয়া এবিসি প্লাস কেন হচ্ছে ওটা কি চিহ্ন? না স্যার সিম্বলটা কি আছে? এরিয়া অফ সিম্বল নেই এরিয়া অফ ও এ বি সি ডি ও এ কোনো ও। সিম্বল নেই এইটার এরিয়া পুরোটার ঠিক আছে ও, বুঝলাম। এরিয়া অফ দিস আর কি মানে এই পুরো জায়গাটাকে ঢেকে আছে যে এরিয়াটা সেটাই বুঝেছো হ্যাঁ হ্যাঁ স্যার তাহলে এবার মানগুলো কেন হলো বসাবো স্যার কি করে? ওটা? হ্যাঁ স্যার ওটা মানে কেন কেন হলো হলো যে সরণ? হ্যাঁ, এটাই আমি এতক্ষণ ডিসকাস করেছিলাম তুই তুই না থাক আরেকটা বলে দিই তুই যখন জিজ্ঞেস করলি আরেকবার বলে দিই সেটা হচ্ছে যে দেখ এই কার্ভটা যে আমি এঁকেছি কার্ভটা আঁকার ক্ষেত্রে দেখ আমি কি ভার্সেস কি প্লট করেছি ভেলোসিটি আর টাইম না হ্যাঁ তাহলে এরিয়া মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ তো দুগুণ বস্তু। তাহলে এখানে দেখ দৈর্ঘ্য বরাবর সাধারণত আছে ভেলোসিটি আর প্রস্থ বরাবর আছে টাইম হ্যাঁ তাহলে ভেলোসিটি ইন্টু টাইম করলে কি হয় ডিসপ্লেসমেন্ট হয় না হ্যাঁ ডিসপ্লেসমেন্ট। সেই জন্যই ও ঠিক আছে। বুঝেছিস হ্যাঁ আচ্ছা নে এবার এই এরিয়াটা বের কর তোরা কত হচ্ছে দেখ তো সব ভ্যালু গুলো বসা মোটামুটি সব ভ্যালু তোরা জানিস বল এসটা কত হচ্ছে স্যার এসিটা কি টি এসি
এসিটা হবে হচ্ছে টি, হ্যাঁ এসি মানে তো ওডি। আচ্ছা, সিবিটা ওটা ভি তো? না, সিবিটা কি ভি হয়? মানে বিডিটা তো ভি, সিবিটা কি হয় বল? ও আচ্ছা, হাফ ভি। না, হাফ ভি কেন হবে? ভি মাইনাস ইউ। ও হ্যাঁ 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 হ্যাঁ। দেখো তো তোমরা এই রিলেশনটা আনতে পারলে কিনা। ইউটি, স্যার দাঁড়ান দাঁড়ান হ্যাঁ দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, করবো না যা, নে কর, তোরাই কর। স্যার এটা হলো যে টি ফার্স্ট ব্র্যাকেট ভি মাইনাস ইউ মানে প্লাস দেখ এস টু ইকুয়ালস টু, ইউটি। দেখ এস ইকুয়ালস টু হবে হচ্ছে ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, এটা দিয়ে আয়। তাহলে আগের প্রবলেম থেকে আমাদের এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার এসছে, তাই তো? আমি আবার ওই ছবিটা আবার এখানে আঁকছি একবার, এটা দেখো, কারণ ওই ছবিটা তো আমাদের চলে গেছে। এটা আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস, আর মোটামুটি ভাবে একটা লাইন আমি এঁকেছি, ধর সাপোজ এটা নীল দিয়ে আঁকলাম, এটা হচ্ছে আমাদের একটা axis। হুম, 2,000 টাকার মধ্যে, মানে 2,000, হ্যাঁ অবশ্যই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই ভ্যালুটা দেখো, এই ভ্যালুটা আমাদের ছিল ইউ, আর একটা লাইন আমি একটু এঁকে দিই। ঠিক আছে, হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে ছিল হচ্ছে ভি, আর এই লাইনটা একটা এঁকেছিলাম আমি, এই লাইনটা আমাদের ছিল হচ্ছে ইউ এর লাইন, তাই তো? ঠিক আছে, আচ্ছা এটাকে একটু নাম দিয়ে দিই, হ্যাঁ নামগুলো দিয়ে দিই হচ্ছে, এটাকে ও, এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাই তো? এই তো ছিল নাকি? হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, আমরা এস ইকুয়ালস টু পেয়েছি হচ্ছে এরিয়া অফ কি পেয়েছি গো? পিয়ুষ বলতো কি পেয়েছি? পিয়ুষ, পিয়ুষ চ্যাটে রেসপন্স কর। হ্যাঁ পিয়ুষ, হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ এরিয়া অফ কি হবে এটা? এ সেই বি সি সি। ডি ও এ, তাই তো? হ্যাঁ তাহলে এইটা দেখ, এটা একটা ট্রাপিজিয়ামের মতো দেখতে না? এটাকে একটা ট্রাপিজিয়াম বলতে পারি, এ বি ডি ও ট্রাপিজিয়াম। হ্যাঁ স্যার বলতে পারি। হ্যাঁ ট্র্যাপ বলতে করে পারি। দিই, ট্রাপিজিয়ামের জন্য ট্র্যাপ লিখলাম, ট্র্যাপ এ বি ডি ও বলতে পারি। এবার বল হ্যাঁ ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র বল, ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? ফর্মুলা কি বলো? যা বলছি আমি। বলো, ট্রাপিজিয়ামের ফর্মুলা কি বলো? জানেন? বলো। তো ভুলে গেছি। জানেন সেটা বলছি। হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড ইন্টু ডিস্টেন্স। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, বুঝেছো? হ্যাঁ হ্যাঁ স্যার। তাহলে দেখো, হাফ ইন্টু সাম অফ প্যারালাল সাইড কি হবে? না, সাম অফ প্যারালাল সাইড মানে দেখ ও, ও এ প্লাস বিডি, তাই তো? ও এ প্লাস বিডি, হ্যাঁ। পিউষ ঠিক আছে? হ্যাঁ আর বাকিটা দেখ ইন্টু ডিস্টেন্স, ডিস্টেন্স কত হবে? না ওডি,
ওডি। ওটা না। হ্যাঁ বলো ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। ক্লিয়ার। এটাই কিন্তু ট্রাপিজমের ফর্মুলা। আচ্ছা বাকি কাজটা একটু করি। উপরের জায়গাগুলো মিটিয়ে দিচ্ছি, উপর দুটো লাইন মিটিয়ে দিলাম। তাহলে দেখো উপরে দুটো লাইন যদি মিটিয়ে দিই তার পরিবর্তে কি লিখছি না, হাফ অফ ও এটা হচ্ছে ইউ আর বিডিটা হচ্ছে ভি, তাহলে ইউ প্লাস ভি, হুম আর ওডিটা হচ্ছে টি। একটু টি কে কায়দা করে কি লিখছি দেখো, উপরে একটা এ দিয়ে মাল্টিপ্লাই করো, নিচে একটা এ দিয়ে মাল্টিপ্লাই করো। বুঝেছো? বুঝলি রে হ্যাঁ স্যার। পিউষ? হ্যাঁ ঠিক আছে স্যার ওই যে বল। হ্যাঁ স্যার ওই যে হাফ ইন্টু ইউ প্লাস পি ইন্টু এ টি হ্যাঁ মানে ইন্টু ইন্টু টি ছিল, ওডির জায়গায় শুধু টি ছিল। শোন শোন, ওডির জায়গায় শুধু টি ছিল, জোর করে উপরে একটা এ দিয়ে গুণ করলাম, নিচে একটা এ দিয়ে ভাগ করলাম। জোর করে। হুম, কারণ একটা ফর্ম আনবো সাজিয়ে গুছিয়ে, তাই জন্য। বুঝলি? হ্যাঁ আচ্ছা তাহলে এবার দেখ কি আসছে, দেখো তাহলে এস ইকুয়ালস টু যেটা আসছে দেখো, হাফ অফ এখানে আসছে ইউ প্লাস ভি, আর এটির জায়গায় আসছে দেখো, এটি মানে কি ভি মাইনাস ইউ না, ভি, হ্যাঁ ভি মাইনাস ইউ। হ্যাঁ বাই এ লিখতে পারি। হ্যাঁ স্যার। কেন জোর করে করলাম পিউষ, বুঝতে পেরেছিস? হ্যাঁ তাহলে এখানে যদি গুণটা করি তাহলে 2as ইকুয়ালস টু হবে হচ্ছে, এখানে দেখ ও ভি স্যার মাইনাস হ্যাঁ ইউ এবার ইন্টু ভি বুঝতে প্লাস পারলাম ইউ, কেন। তাহলে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, হ্যাঁ তাহলে ভি স্কয়ার ইকুয়ালস টু হয়ে গেল দেখো ইউ স্কয়ার প্লাস 2as। দিস ইজ অ্যানাদার ফর্মুলা। আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ফর্মুলাগুলোকে পরপর নিয়ে আসা, আর তো কোনো কাজ নেই আমাদের, ঠিক আছে? হ্যাঁ স্যার স্যার ওটা মানে 2s স্যার ওটা ভি না ইউ ওটা এটা ভি স্কয়ার, এটা ইউ স্কয়ার, ভি। ওটা ভি এটা ইউ। দেরি আছে এখন অনেক, পরে যাচ্ছি, যাও। হ্যাঁ স্যার বলো ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে আমাদের তাহলে আমাদের তিনটে ফর্মুলা টোটাল হয়ে গেল না, প্রমাণ করলাম, তাই তো? হ্যাঁ স্যার। এবার আমরা আরেকটা হ্যাঁ। ফর্মুলা প্রমাণ করব, সেই এস টিটা বা এসএনটা মনে আছে? এসএন এর কথা পিউষ, তুই এসএন এর কথা মনে আছে? এসএন, হ্যাঁ স্যার। হুম, ওই যে এন তম সময়ে হ্যাঁ হ্যাঁ ডিসপ্লেসমেন্ট ছিল না একটা, হ্যাঁ যেটা আমি তুই ছিলি না বেসিক্যালি। হ্যাঁ স্যার আচ্ছা এবার দেখ ওটা আমরা কি করে করবো, ঠিক আছে? দেখো ভালো করে বুঝবি, এটা তুই ভালো করে বুঝবি। এইটা হচ্ছে এই বরাবর আমি প্লট করছি টাইম, আর এই বরাবর আমি প্লট করছি বেগ, তাই তো? আচ্ছা যদি এটাই হয় তাহলে আমরা এই ডি পয়েন্টটাকে একটু নাম দিচ্ছি, আমাদের চেঞ্জ করে দিলাম। ডি পয়েন্টটাকে মানে নামটা ডি থাক, এই ভ্যালুটা এতক্ষণ পর টি টি কে বলছে, আমরা বললাম এবার টি ইকুয়ালস টু এন, মানে এই পয়েন্টের টাইমটা আছে এন, ঠিক আছে? এন সেকেন্ড, বুঝা গেছে পিউষ? ঠিক আছে। আর ঠিক হ্যাঁ এর 1 সেকেন্ড আগে আমি আরেকটা লাইন টানলাম, এর ঠিক 1 সেকেন্ড আগে আমি আরেকটা লাইন টানলাম। দেখো লাইনটা কি করে টানছি, না সিম্পল ভাবে এইভাবে একটা লাইন টানলাম, ঠিক আছে? তাহলে কি হলো, দুটোকে আমি একটু লিখে দিই। এইটার ক্ষেত্রে টি ইকুয়ালস হবে এন, আর এইটার ক্ষেত্রে টি ইকুয়ালস হবে যে এন মাইনাস ওয়ান। বোঝা গেছে? n - 1 হ্যাঁ স্যার। এর মানে স্যার ওটা 1 হ্যাঁ কারণ 1 সেকেন্ড আগে যে এন মাইনাস ওয়ান, ঠিক আছে পিউষ? হ্যাঁ যদি এটা এরকমই হয় এন মাইনাস ওয়ানই হয়, তাহলে দেখ কি বলতে পারি, দেখো না আমি বলতে পারি হচ্ছে
এসটি বা এসএন, সরি এসএন হচ্ছে, একটু লিখে রাখি, এসএন এর পুরো ফিগারটা আমি এখানে একটু লিখছি, দেখো ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড, তাই তো, ডিসপ্লেসমেন্ট ইন nth সেকেন্ড মানে n তম সেকেন্ডে সরণ, বোঝা গেছে? হ্যাঁ স্যার। পিউষ ঠিক আছে? আচ্ছা হ্যাঁ ক্লিয়ার না ক্লিয়ার না পুরোপুরি এই জায়গাটা? Clear, ক্লিয়ার sir. হলো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো এবার আমরা কি করতে পারি, দেখো হ্যাঁ nth সেকেন্ড হলো, তাহলে এর ক্ষেত্রে অন্তত কি এটা বলতে পারি না, দেখো তো এর ক্ষেত্রে অন্তত কায়দা করে কি এটা বলতে পারি না, এইখানে এরিয়াটা হবে, যেখানে নামকরণ গুলো করে দিই একটু, এটা কি কি আছে গো, ডি আছে, ও ডি পয়েন্টটা তো এদিকে ছিল, আমি একটু নামগুলো ঠিকঠাক করে করি, এক মিনিট দাঁড়া, এতক্ষণ পর্যন্ত ডি পয়েন্টটা ছিল হচ্ছে এটা, এবার আমরা এই পয়েন্টটাকে নাম দিলাম ই, আর এইটাকে নাম দিলাম এফ, ঠিক আছে, বুঝলি? হ্যাঁ এখানে দেখ হ্যাঁ। এরিয়াটা কি হবে, এখানে এরিয়াটা কিন্তু হবে, যেহেতু শুধুমাত্র ওই 1 সেকেন্ডের সরণ, তাই এখানে এরিয়াটা হবে এরকম, সেটা ত্বরণ এটা। সরণ সরণ, ত্বরণ কেন, ডিসপ্লেসমেন্ট মানে এরিয়া করছি মানে সরণ সবসময়, ত্বরণ তো হবে না, বলো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। হ্যাঁ এবার তোরা আমাকে বল তাহলে এটা কি হলো, না এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, এরিয়া অফ ট্রাপিজিয়াম, এটাও একটা ট্রাপিজিয়াম, দেখ কি 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 ট্রাপিজিয়াম, না এফ বি ডি ই ট্রাপিজিয়াম, এফ বি এফ বি ডি ই ট্রাপিজিয়াম, হ্যাঁ বলো ক্লিয়ার? হ্যাঁ স্যার ক্লিয়ার। নে এইটুকু এরিয়া তোরা নিজেরা বের কর, ডু ইট। ট্রাপিজিয়ামের ফর্মুলা আগেরটাতে বলে দিয়েছি, এটা বের করো, আমি তোমার 2 মিনিট টাইম দিচ্ছি, ওকে? হ্যাঁ স্যার। স্যার বলো স্যার। ওই স্যার যে এ থেকে সি পর্যন্ত আছে, হুম, তো সেখানে কোনো নাম হবে না? কোনটা গো সি এর বলো, আগে এটা বলছো সি এটা এর পয়েন্টে কোনো নাম? এই হ্যাঁ পয়েন্টটা, জি নাম হ্যাঁ দিতাম, সেই পয়েন্টটা। লাগবে না এই পয়েন্টটা, তুই কি করবি দেখ, এরিয়া অফ এটা বলতে গেলে হাফ ইনটু, হ্যাঁ একটা হবে যে ইএফ, ই ইনটু এফ আর মানে ইনটু ইএফ বিডি। প্লাস থাম, হ্যাঁ প্লাস হবে বিডি ইনটু হবে ডি, ঠিক আছে? হ্যাঁ কি রে পিউষ, ঠিক আছে? ইয়ে অপূর্ব, হ্যাঁ স্যার। আর এবার পরপর পর ভ্যালু গুলো বসিয়ে দে, দেখ কি হচ্ছে, না এটা কত হবে, দেখ হাফ অফ ইএফ টা হবে হচ্ছে, দেখো ইএফ টা একটু বের করি, দেখো বিডিটা আমরা কি পেয়েছি গো, বিডিটা আমরা পেয়েছি হচ্ছে ভি, এবং ভিটাকে আমি লিখছি হচ্ছে ইউ প্লাস এডি, তাই তো, মানে ইউ প্লাস এ এন, হ্যাঁ। এখানে ইউ প্লাস এ এন হবে এখানে,
আর একইভাবে তার আগের টাইমটার ইএফ মানে হচ্ছে সেইখানকার ভেলোসিটি কত হবে না, অবশ্যই দেখো সেটা হবে হচ্ছে ইউ প্লাস এ ব্র্যাকেটে এন মাইনাস ওয়ান। হ্যাঁ স্যার। বুঝতে পারলি পিয়ুষ? হ্যাঁ তাহলে ইউ প্লাস এ ব্র্যাকেটে এন মাইনাস ওয়ান একটা টার্ম, প্লাস ইউ প্লাস এ এন আরেকটা টার্ম। এবার আমাকে তোরা বলতে ডি কত হবে? আচ্ছা। ডি টা কত হবে? ডি দূরত্বটা ডিই ডি এইটুকু দূরত্ব কত হবে? n মাইনাস 1। বাট এখানে তো এন আর এখানে এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস এন মাইনাস ওয়ান মানে এক হবে অ্যান্সার। ডিটা কিন্তু এক হবে, n মাইনাস 1। তাই না? মানে এটা হ্যাঁ, এন তম সেকেন্ডে, মানে এটা এন সেকেন্ডে, এটা এন মাইনাস ওয়ান সেকেন্ড, তাহলে গ্যাপিংটা কত? এক না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, কারণ n মাইনাস n মাইনাস 1 হবে। অবশ্যই। হ্যাঁ। কি পিয়ুষ ঠিক আছে? একবার এক লিখে দেবো। হ্যাঁ অবশ্যই এক লিখে দাও। হ্যাঁ তাহলে দেখো টোটাল অ্যান্সারটা কত গেল, দেখো গেল হচ্ছে ইউ প্লাস এ এন। তাহলে এখানে দেখো, দেখতো একটু ক্যালকুলেশন কর নিজেরা। ইউ প্লাস হাফ অফ এ ব্র্যাকেটে 2n মাইনাস 1 এরকম টাইপের কিছু হবে। সেই u প্লাস 2an। না না, এরকম টাইপের আসবে, ভালো করে করে দেখ। ইউ প্লাস হাফ অফ এ 2n মাইনাস 1 এরকম টাইপেরই আসবে। টু এন এর পাশেও একটা মাইনাস এ থাকবে, মাইনাস এ বাই 2 থাকবে। হলো রে? স্যার একটু হয়নি? স্যার মানে স্যার ওই বল। ইউ প্লাস 2an/2 হলো মানে। আরে দেখ দেখ, আমি আমি ওই স্টেপটা ভেঙে উপরে করছি। দেখো এখানে করছি, হ্যাঁ সেই u। হ্যাঁ দেখো হাফটাকে কমন নাও, বাকি জায়গা থেকে কত আসছে দেখো। ইউ প্লাস ইউ মানে 2u হবে, প্লাস একটা আসবে এন আর একটা আসবে এন মানে 2n হবে, হ্যাঁ হ্যাঁ 2n মাইনাস এ হবে। ওটা কিন্তু সাজানো আছে জাস্ট। স্যার মাইনাস a কোথায় আসছে? আরে কেন মাইনাস এন মাইনাস 1 গুণ করবি না? ওহো, ওটা স্যার u ছিল সামনে, আমি a ধরে নিয়েছি। এটা তো ইউ ছিল, এটা ইউ। হ্যাঁ হ্যাঁ, ওটা a ধরে একটু নিয়েছিলাম। দেখে করবা, আমার তো আমি তো লেখার সময় আমি বলছি কোনটা কি, একটু দেখে দেখে লেখ। না না স্যার, ভুলে গেছি আমার। আমার পক্ষে তো এর থেকে ভালো লেখা সম্ভব হচ্ছে না, না আমি তো ইয়েতে লিখছি। হ্যাঁ না, ঠিকই আছে স্যার, আমি বুঝতে ভুল করেছি। আসলো পিয়ুষ? হ্যাঁ এবার চলে এসেছে স্যার। এই লাইনের পর এই লাইনটা হবে, তারপরে আলটিমেটলি ফাইনাল ইকুয়েশন হবে এই লাইনটা। পিয়ুষ এসছে? হ্যাঁ স্যার। তাহলে আমরা একটু আগাতে পারি? আগাবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, আমরা কতগুলো জিনিস একটু বলি, আমরা কতগুলো গ্রাফ একটু এখন করব। দেখো সেই গ্রাফগুলো কিরকম। প্রথমে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি। ইউনিফর্ম মানে কি বলেছিলাম? এটা হচ্ছে সমবেগে গতি। ওকে, সমবেগে গতি, বেগটা সমান। বেগটা যদি সমান হয়, দেখ আমি যদি এরকম গ্রাফ করে, দেখো সবাই একটু স্টেপ বাই স্টেপ ভালো মতো বুঝবি। সাপোজ ধর আমি এটা গ্রাফ প্লট করছি, আর এই বরাবর আমি প্লট করছি। কি আগের পর্যন্ত সবার কাছে ক্লিয়ার তো পিয়ুষ? ঠিক আছে, বুঝতে পারলি এটা? হ্যাঁ আচ্ছা, এই বরাবর আমি প্লট করছি টাইম, আর এই বরাবর আমি প্লট করছি বেগ বা ভেলোসিটি। ওকে, দেখো ইউনিফর্ম ভেলোসিটি আছে মানে কি না, ভেলোসিটিটা টাইমের রেসপেক্টে কনস্ট্যান্ট, তাই তো? হ্যাঁ স্যার। তার মানে দেখ, যে কোনো টাইমে ওর ভেলোসিটি একটা ফিক্স হবে। ধরো আমি বললাম ভেলোসিটি ভি, তাহলে যে কোনো টাইমে ভেলোসিটি ভি থাকবে।
তাই তো? হ্যাঁ মানে এটার গ্রাফটা কিন্তু দেখতে হবে দেখ এরকম ধরনের। আমি গ্রাফটা একটা অন্য কালি দিয়ে বোঝাচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে। গ্রাফটা হবে সিম্পল এরকম ধরনের, কারণ যে কোনো টাইমে ওর গ্রাফটা ওর টাইম ভেলোসিটিটা এটাই, মানে এটা এই লাইনটাই হচ্ছে ভেলোসিটির লাইন, এটা হচ্ছে ভি। এই ব্যাপারটা কি বোঝা গেল হ্যাঁ পিয়ুষ? স্যার হ্যাঁ আচ্ছা নেক্সট, এবার যদি আমি ইউনিফর্ম ভেলোসিটি থাক, আমি একটু প্লটটা চেঞ্জ করে দিই, আমি অন্য প্লট করব। কি প্লট করব দেখো, প্লট মানে স্যার গ্রাফ? গ্রাফ গ্রাফ হ্যাঁ। তো এই বরাবর আমি প্লটটা করব, দেখো এবার আমি প্লট করব হচ্ছে টাইম, আর আর ভেলোসিটি প্লট না করে এবার আমি প্লট করব হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই বরাবর হচ্ছে ডিসপ্লেসমেন্ট, বুঝেছো হ্যাঁ স্যার পিয়ুষ? ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ তা দেখ এই ক্ষেত্রে কি হবে, দেখ ডিসপ্লেসমেন্ট এস ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে ভি ইনটু টি, তাই তো? হুম, তাই তো পিয়ুষ? ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তা তো দেখ ভেলোসিটি যদি ফিক্স থাকে তাহলে টাইমটা যদি বাড়ে তাহলে আলটিমেটলি ডিসপ্লেসমেন্টটা বাড়বে না? ভেলোসিটি যদি ফিক্স থাকে আর টাইমটা যদি বাড়ে, তাহলে ডিসপ্লেসমেন্ট বাড়বে না? হ্যাঁ 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 বাড়বে মানে স্যার। এইটাকে আমি প্লট করছি ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা কনস্ট্যান্ট, এটাকে ধরে নিচ্ছি এম, আর এই বরাবর আমি প্লট করছি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এটা দেখ দেখতে হচ্ছে ওয়াই ইকুয়ালস টু এম এক্স না? হ্যাঁ বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার দেখো এমনি স্ট্রেট লাইনের জন্য mx প্লাস c ছিল, সেই সিটা এখানে নেই। শুধু যদি mx হয় তখন গ্রাফটা শুধু চেঞ্জ হয়ে যায়, একটু ইয়ে করে নাও, গ্রাফটা এঁকে নাও, গ্রাফটা হবে মূল বিন্দু থেকে। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। স্যার বলো ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা এবার আমরা ইউনিফর্ম ভেলোসিটির পরিবর্তে করব হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এটা মেটাচ্ছি? হ্যাঁ স্যার হুম স্যার কি লিখবেন ওটা? y সমান সমান থাম বল, mx, কোনটা বল। ওই স্যার y সমান সমান mx প্লাস c, এখানে সিটা তো নেই, y ইকুয়ালস টু mx আছে, তাই সিটা যখন না থাকবে তখন হচ্ছে আমরা স্ট্রেট লাইন আঁকবো এবং এটা অরিজিন থেকে শুরু হবে, আর সি থাকলেই সেটা এখান থেকে শুরু হবে। বুঝলি পার্থক্য? হ্যাঁ স্যার বুঝলাম। আচ্ছা এর পরের কথাটা বলি একটু। এর পরের গ্রাফটা হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। মানে একটা ফিক্স ত্বরণ নিয়ে যাচ্ছে, তাই তো? যে গ্রাফটা অলরেডি আমরা এটা সম্বন্ধে পড়লাম এই মাত্র, এটা হচ্ছে যে ট্রাকি। এবার আমরা শুধু প্লটটা একটু অন্যরকম করে করব, সেটা একটু দেখতে হবে। এরকম ধরনের প্লট করছি সাপোজ, তাহলে দেখ এটা কি হচ্ছে, এই তো আমাদের, মানে এবার আমরা প্লটটা করব হচ্ছে এই বরাবর ডিসপ্লেসমেন্ট, এই বরাবর এক্স অ্যাক্সিস বরাবর প্লট করব ডিসপ্লেসমেন্ট, ওকে? হ্যাঁ হুম আর ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করব ভেলোসিটি। ওয়াই অ্যাক্সিস বরাবর প্লট করব হচ্ছে ভেলোসিটি। স্যার ঠিক আছে? সব জায়গায় শুধু সরণ আর ভেলোসিটি এগুলোই কেন? কেন একটা মোশনের ক্ষেত্রে আর কি করি বল, তুই আর কি করতে যাস বল মোশনের ক্ষেত্রে? হ্যাঁ ঠিক আছে কি বল? ঠিক আছে না কোশ্চেন যখন করছি অ্যান্সার তো সেই জন্য মানে ঠিকই আছে। হ্যাঁ দেখ এখানে রিলেশনটা দেখ, এবার কথা হচ্ছে যেটা যে বরাবর তুমি প্লট করছো তার তোমাকে রিলেশনটা নিয়ে আসতে হবে। দেখ এখানে রিলেশন কি, ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে ইউনিফর্ম অ্যাক্সেলারেশন হলে এটা ফিক্সড, তার রিলেশন দেখো v স্কয়ার ইকুয়ালস টু u স্কয়ার প্লাস 2as, তাই তো? হ্যাঁ ঠিক আছে পিয়ুষ? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার আমি আমাদের হ্যাঁ। সুবিধার জন্য, আমাদের গ্রাফের সুবিধার জন্য আপাতত u ইকুয়ালস টু 0 করছি, মানে হচ্ছে প্রাথমিক বেগটা 0, তাহলে রিলেশনটা কি হবে, v স্কয়ার ইকুয়ালস টু 2as তো? হ্যাঁ ভি স্কয়ার ইকুয়াল টু এস। হ্যাঁ এবার ভিটাকে আমি প্লট করছি ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা আমাদের জন্য ফিক্সড, তাহলে এটাকে প্লট করছি এক্স অ্যাক্সিস বরাবর, তাহলে এটা হবে হচ্ছে দেখো ওয়াই স্কয়ার ইকুয়ালস টু 4ax, তাই তো? মানে 2ax টাইপের না?
যেখানে 2 এটা ফিক্সড, ক্লিয়ার? হ্যাঁ ইয়ে ঠিক আছে, হুম। পিউষ ঠিক আছে? হ্যাঁ ঠিক পিউষ, আছে। হ্যাঁ আচ্ছা, যদি এটাই হয় দেখো হ্যাঁ এই, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, এই ধরনের গ্রাফটা আমরা কি করে প্লট করি একটু বলি। এই ধরনের গ্রাফগুলোকে বলা হয়, লিখে রাখে একটু খাতার মধ্যে, প্যারাবোলিক গ্রাফ। এই ধরনের গ্রাফগুলোকে বলা হয় প্যারাবোলিক গ্রাফ। প্যারা প্যারা বলি। এবং এগুলোর ক্ষেত্রে, আচ্ছা এত মধ্যে হয়েছে বাবা? হ্যাঁ স্যার। হ্যাঁ পিউষ ঠিক আছে, এবার আমি এই দিকের পোর্শনটা মিটাচ্ছি, এদিকের পোর্শনে আমি গ্রাফটা, প্যারাবোলিক গ্রাফগুলো কেমন হয় একটু বলি। প্যারাবোলিক গ্রাফগুলো দেখতে হয় হচ্ছে দুটো ইকুয়েশন হতে পারে, একটা হচ্ছে y ইকুয়ালস টু 4ax স্কয়ার হতে পারে, একটা প্যারাবোলিক গ্রাফ y ইকুয়ালস টু 4ax স্কয়ার হতে পারে, আর আরেকটা প্যারাবোলিক গ্রাফ y স্কয়ার ইকুয়ালস টু 4ax হতে পারে। এটা হচ্ছে প্যারাবোলিকের জেনারেল ইকুয়েশন। দুটোর মধ্যে পার্থক্য কি আমি একটু বুঝবো। দেখো এরকম ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ হ্যাঁ স্যার। এটা সব তোরা ম্যাথমেটিক্স সব পড়বি আস্তে আস্তে, ম্যাথমেটিক্স মানে এখনো আসিস না, এগুলো এসেছিস? আমার তো ম্যাথামেটিক্স হয়নি। ওই যে হ্যাঁ ম্যাথমেটিক্স শুরু ফাংশনে কর, পড়ে। অপূর্ব ম্যাথমেটিক্স শুরু কর। টিচার নাই বুঝলি? স্যার। তোর মাঝে বললো কার একটার সাথে কথা বলেছে। বলেছে কিন্তু ওই আপনাকে বলেছিল না শুধু আপনার ওই ফিজিক্স আর কেমিস্ট্রি যেগুলো অঙ্ক করাবে ওগুলোই করাবে। হ্যাঁ হ্যাঁ তো ওই স্যারটা বলছে কি ওটা এখনো টাইম আছে, এখন আমি কি করে করাবো বলুন, ইয়েতে তো হয় না, করে করে এড়িয়ে যাচ্ছে। তো আমাকে তাহলে বল, আমার হাতে একটা ছেলে আছে তো, ভালো পড়ায়, ঠিক আছে? আচ্ছা স্যার আমি তাহলে কথা বলে আমার একটা মানে স্টুডেন্ট আছে, ও অলরেডি এমএসসি পাস করে গেছে, বিএড করছে এখন। হুম ওই হুম স্টুডেন্টটাকে বলে দেবো, ও গিয়ে পড়িয়ে আসবে, ঠিক আছে? মানে আমার স্যার ওরকম হাই ফাই লাগবে না, মানে যেটা হ্যাঁ মা জানি, আমি বললো তোর মায়ের সাথে খালি কথা হয়েছে, ফিজিক্স আর আমার হ্যাঁ সাথে তোর মায়ের সাথে হ্যাঁ কথা আপনার হয়েছে এই ওটাই। বিষয়ে। তো মাকে বলেছে আমার একটা আচ্ছা ফোন করতে, ঠিক আছে? তাহলেই হবে। আমি আচ্ছা ব্যবস্থা করে স্যার দেবো। হ্যাঁ হ্যাঁ আচ্ছা দেখ, এবার এটা দেখ কি হচ্ছে, যখন ভালো করে দেখবি জানা, হ্যাঁ যখন আমাদের ইকুয়েশনটা y ইকুয়ালস টু 4ax স্কয়ার, ঠিক আছে? মানে কি দেখ, y এর দিকে আছে এক ঘাত, মানে y এর মাথায় কোনো পাওয়ারে 1 আছে, আর x এর দেখ পাওয়ারে 2 আছে, তাই তো? হ্যাঁ এই ধরনের গ্রাফগুলো দেখতে হয় হচ্ছে এরকম ধরনের। এটা তোরা এমনি এমনি নিজেরা প্লট করে দেখতে পারিস সিম্পল ভাবে। ওকে এই হ্যাঁ স্যার। হ্যাঁ বল। স্যার স্যার স্যার, জিনিসটা কেমন স্যার, এটা কি হলো মানে? আচ্ছা ঠিক আছে, কেমন হলো তো? আচ্ছা আমি পড়ে তোদের গেল। কাছে আমার স্ক্রিনটা শেয়ার করছি, হ্যাঁ সেই স্ক্রিনটাতে আমি দেখাচ্ছি কি করে গ্রাফটা আসে। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছিস? হ্যাঁ হ্যাঁ সব দেখে দিচ্ছি, সব সবকিছু দেখানোর অপশন আছে, হ্যাঁ শুধু তোমরা একটু পড়াশোনা করো তাহলেই হবে, তোমাদের যা যা হেল্প লাগবে সব আমি করে দেবো। হুম দাঁড়া একটু নিউ করি তো। আচ্ছা এদিকের পোর্শনটা কেন কাটছে না বুঝতে পারলাম না। আচ্ছা দেখো এটা কি হচ্ছে না, আমাদের কাছে এই গ্রাফটা পেজটা দেখতে পাচ্ছি, এক্সেল এর পেজটা। হ্যাঁ হ্যাঁ y স্যার। ইকুয়ালস টু, আমি ভিতরে বললাম কি না 4ax স্কয়ার, ঠিক আছে? এটাই তো আমি প্লট করতে চাইছি। হ্যাঁ আচ্ছা 4 এটাকে আমরা নরমালি ধরছি একটা, এই টোটালটা একটা কনস্ট্যান্ট তো, হুম, হ্যাঁ তাহলে আমি ধরলাম যে এর মানটা আছে 1/4, তাহলে টোটালটা দেখো হয়ে গেল 1, তাহলে y ইকুয়ালস টু x স্কয়ার তো। হ্যাঁ হ্যাঁ পিউষ ঠিক আছে? হুম, আচ্ছা এবার আমি কতগুলো ভ্যালু একটু লিখবো যেটা এই ইকুয়েশন থেকে মিলছে, দেখ সেটা কিরকম। আমরা যখন 0 বসাবো x এর মান, তখন আমরা y এর মানও বসাবো হচ্ছে 0, কারণ y ইকুয়ালস টু x স্কয়ার। যখন 0 বসাবো, যখন 1 বসাবো, তখন y এর মানে কত বসাবো 1। যখন 2 হ্যাঁ বসাবো তখন y এর মানে বসাবো 4। যখন 3 বসাবো তখন y এর মানে বসাবো 9, তাই তো? 9, হ্যাঁ হ্যাঁ যখন আমরা 4 বসাবো তখন আমরা y এর মানে বসাবো 16, আর যখন আমরা 5 16 বসাবো তখন আমরা y এর মানে বসাবো হচ্ছে, 25 তখন আমরা y এর মানে বসাবো 25, ঠিক আছে? হ্যাঁ এবার দেখো হ্যাঁ এই ধরনের গ্রাফটা প্লট করলে কেমন হবে, এই ধরনের গ্রাফ প্লট করলে বুঝতে হবে তো কেমন প্লট আসবে।
হ্যাঁ হ্যাঁ স্যার। দেখা যাক বুঝছি। কেমন আসে। আমি যেরকম তাদের বলেছি ওরকম আসে কিনা দেখি। আমার কথা বিশ্বাস করতে হবে না, গ্রাফ দেখলে তো বিশ্বাস করবা। হ্যাঁ, দুটো বিশ্বাস করবো। এই দেখো, দেখতে পাচ্ছ গ্রাফটা, বড় হ্যাঁ করে বুঝতে দিচ্ছি। পেরেছি। কেমন আছে গ্রাফটা? আমি যেরকম টেনেছিলাম সেরকম আছে না? হ্যাঁ, সেম টু সেম হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে বোঝা গেছে বাড়ছে পিয়ুষ? বলছে। এই দেখ, যদি হ্যাঁ স্যার। এটাকে টানি, দেখ মোটামুটি আমি একটা আন্দাজে টানলাম, এটা এরকম টাইপের হবে তো গ্রাফটা দেখতে? একটু বেঁকে গেল রে এখান থেকে। হ্যাঁ এটা- ঠিক আছে, অসুবিধা নেই। বুঝতে পারলি পিয়ুষ? হ্যাঁ এবার হ্যাঁ আরেকটা কথা হচ্ছে, তোদের তোদের আরেকটা মানে কোশ্চেন জেগেছে, অন্যটা একটু বলি। সেটা হচ্ছে যে যদি এটা এরকম না হয়ে, সাপোজ এরকম না হয়ে যদি উল্টো হতো, মানে উল্টো মানে কি না, যদি আমরা বলতাম যে প্লটটা হচ্ছে y স্কয়ার ইকুয়ালস টু 4x, এটা যদি বলতাম, তাই তো? হ্যাঁ ঠিক তো? হ্যাঁ স্যার। তাহলে বল দেখি, তাহলে y টা কত দাঁড়াচ্ছে এখান থেকে? না √4x, তাই তো? হ্যাঁ ঠিক আছে পিয়ুষ? পিয়ুষ, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, দেখ এটা খেতে কেমন আসছে, দেখা যাক হ্যাঁ এটা খেতে কেমন আসছে দেখি। একটু আমরা ইয়ে করি, আমি তো ওহো আমি আরেকটা জিনিস একটু বলি। আমি তো ওটাকে 1 ধরেছি, তাহলে ওই 1 ধরলে দেখ এটা আসছে হচ্ছে √x, তাই তো? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখো এবার আমরা কি করছি। আমরা এবার জিরোতে জিরোই পাবো। এবার এটাতে x এর হ্যাঁ মান আমরা 1 না বসিয়ে 4 বসলাম, ঠিক আছে? তাহলে y এর মান কত পাবো? 2। হ্যাঁ স্যার। 2। x এর মান আমি এবার বসাবো হচ্ছে 4 এর পর, এবার বসাবো হচ্ছে 9। তাহলে y এর মান কত পাবো? 3। 3। হ্যাঁ এবার আমরা বসাবো হচ্ছে 9 হলো, এবার আমরা বসাবো হচ্ছে 16। তাহলে এখানে কত পাবো? 4। এবার আমরা বসাবো হচ্ছে 25। এখানে কত পাবো? 5। এবার আমরা বসাবো হচ্ছে হ্যাঁ অবশ্যই তোমার ইয়ে 30 না, একটা বসাই। তো সে যদি 1 বসায় তাহলে এখানেও কিন্তু 1ই পাবো। ওয়ানটা ছুটে গেছে। হ্যাঁ, দেখো গ্রাফটা চেঞ্জ হয়ে গেল, দেখো অটোমেটিক্যালি নিজে থেকেই গ্রাফটা চেঞ্জ হয়ে গেছে। এবং গ্রাফটা দেখো এবার হয়েছে হচ্ছে হ্যাঁ স্যার এইরকম একটু ধরনের না, আলাদা। হুম বুঝলি? হ্যাঁ স্যার। স্যার ওটা মানে বল। চেঞ্জ কেন হবে স্যার? ওই যে মানে মানে এই মানগুলো ভ্যালুগুলো চেঞ্জ, চেঞ্জ হ্যাঁ করলে হবে। ভ্যালুগুলো চেঞ্জ হয়ে গেলে গ্রাফটা যাবে না। ওই এক্স এর মান 4 দিল। এবার আমি তাহলে এটা যেটা রেজাল্ট পেলাম সেটা একটু এখানে আমি আর এটাকে বন্ধ করছি। হুম, এবার আমি আবার আমাদের স্ক্রিনে হোয়াইট বোর্ডে ব্যাক করছি। যদি y 4ax স্কয়ার হয় তখন দেখতে এরকম টাইপের হয়, আর যদি y স্কয়ার 4ax হয় তখন আমি একটা অন্য সবুজ কালি দিয়ে বোঝাচ্ছি, এইটা দেখতে হয় হচ্ছে এইরকম ধরনের, মানে ঠিক এরকম ধরনের নয়, এটাও, এটা তো দেখে মনে হচ্ছে সিম্পল, এটা দেখতে হয় হচ্ছে এরকম ধরনের, বুঝলি পিয়ুষ? হ্যাঁ স্যার। বলো ক্লিয়ার? তাহলে Clear. এবার আমাকে বল, আমাদের এখানে বল, আমাদের এখানে কি আছে রিলেশন? v স্কয়ার ইকুয়ালস টু দেখ আছে হচ্ছে 2as, তাই তো? হ্যাঁ স্যার। তাহলে এটা দেখতে অনেকটা এই ধরনের ইকুয়েশনের মতো, সবুজটার মতো দেখতে। হ্যাঁ তাহলে এটাও কিন্তু দেখতে হবে এই রকম ধরনের, ওকে? বুঝলি ও হ্যাঁ স্যার। পিয়ুষ? ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এরপরে আরেকটা কথা বলি একটু। যদি আমি তোদের বলতাম যে ইউ এর একটা ভ্যালু আছে, যদি ইউ এর বলতাম ইউ এর একটা ইনিশিয়াল ভ্যালু আছে, সাপোজ ধর আমি বললাম যে না রে, যখন ও 0 থেকে শুরু হয়েছে তখন আমি দেখ ইউটাকে 0 করেছিলাম, আমি বললাম না ইউটা আর 0 বলবো না, ইউ এর একটা ভ্যালু আছে। সাপোজ ধর ইউ এর বললাম ইউ এর ভ্যালুটা এটা হচ্ছে ইউ এর ভ্যালু। তাহলে তখন দেখতে কেমন হবে দেখো, তখন এটা দেখতে হবে হচ্ছে এই রকম ধরনের, এখান থেকে ব্যাপারটা উঠবে। সরি, এটা আমি না বারবার করে ঘুরিয়ে না ফিক্স করে দিচ্ছি, এটা ঠিক নয়, আগেরটা একটু চেঞ্জ করছি। এক্সাক্ট ফিগারটা এরকম ধরনের হয়, হ্যাঁ, আর এখানেও ফিগারটা হবে হচ্ছে এইরকম ধরনের, বুঝলি? হ্যাঁ স্যার। বলো ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এই ধরনের যত বাজি তোমাদের কাছে ইকুয়েশন আসুক না কেন, তোমরা কি এটা সলভ করতে পারবে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার পারবো। এবার ছোট্ট করে একটা কথা বলি, যদি আমি অ্যাক্সেলারেশনের পরিবর্তে বলতাম রিটার্ডেশন, মানে যদি আমাদের ক্লাস এরা বলতাম প্লটটা করো ইউনিফর্ম রিটার্ডেশনে, মানে ইউনিফর্ম রিটার্ডেশন,
মানে এটা হচ্ছে বাংলা হচ্ছে মন্দন, ওকে? যদি মন্দন করতাম তাহলে কি হতো দেখ, তাহলে একটু গ্রাফটা কি কি জায়গায় চেঞ্জ হতো একটু বলি, মানে আমরা আবার আচ্ছা, প্লটটা মন্দন করব মানে কি? মন্দন মানে ইয়ে মনে হয় বেগ 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 কমছে, নেমে যায়। বেগ কমছে, এবার ব্রেক চাপা। ও তো আচ্ছা, বলেছিলাম তো এটা রে, ত্বরণ আর হ্যাঁ মন্দন। স্যার মন্থন বলেছিলেন, না না মন্দন আছে, না ঠিক না, আছে। মন্দন মন্দন, মন্থন না। হ্যাঁ আচ্ছা তখন দেখ, যদি আমি একইভাবে এখানে প্লট করি হচ্ছে টাইম বাস এই বরাবর প্লট করি হচ্ছে ভেলোসিটি, সাপোজ যদি এটাই প্লট করি, ঠিক আছে, তখন দেখবি টাইমের রেসপেক্টে ভেলোসিটির মানটা কমছে। তাহলে তখন গ্রাফটা অন্তত দেখতে কি হবে, দেখো গ্রাফটা দেখতে হবে হচ্ছে এইখান থেকে এরকম ধরনের, বুঝলে? হ্যাঁ কারণ ওর ভেলোসিটি, এটা হচ্ছে ওর ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি দেখো আস্তে আস্তে কমছে, বুঝলি? হ্যাঁ স্যার। মানে হ্যাঁ স্যার, বুঝলাম। ত্বরণের ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম ধরনের, আর মন্দনের ক্ষেত্রে গ্রাফটা হয় এরকম ধরনের। শুধু একটু আমি বলে দিই, একটু ছোট করে বলি, আমি একটা জিনিস তোদের বলেছিলাম মনে আছে, তার সাথে রিলেট করার চেষ্টা কর। আমি বলেছিলাম এইটা আমাদের থিটা, তাই তো? হ্যাঁ তাহলে এম ইকুয়ালস টু বলেছিলাম ট্যান থিটা, এবং আমরা বলেছিলাম হচ্ছে এটাই হচ্ছে এ এর সাথে সমান, তাই তো পিউষ? ঠিক আছে, হ্যাঁ এখন দেখ যখন মন্দন হয়ে গেছে তখন অ্যাঙ্গেলটা কত হয়ে গেছে গো? অ্যাঙ্গেলটা সিম্পল ভাবে নিজেরাও বুঝতে পারছো, এই একটা নেগেটিভ অ্যাঙ্গেল হয়ে গেছে না, মাইনাস থিটা। মাইনাস থিটা। মানে দেখো, এবং ট্যান অফ মাইনাস থিটা মানে হচ্ছে, ট্যান অফ মাইনাস থিটা মানে কিন্তু আলটিমেটলি মাইনাস ট্যান থিটা। এবং দেখো মন্দনের ক্ষেত্রে অবশ্যই অ্যাক্সেলারেশন নেগেটিভ বলেছিলাম না, হ্যাঁ নেগেটিভ অ্যাক্সেলারেশন। স্যার, মানে কি হলো জিনিসটা একটু মানে গুলিয়ে যাচ্ছে। কেন গুলিয়ে মানে গেছে দেখ, নেগেটিভ হয়ে গেল। দেখ 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 কিছু না, দেখ অ্যাক্সেলারেশনের জন্য দেখ এই অ্যাঙ্গেলটা থিটা তো, হুম। তাহলে দেখ এটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এটা পজিটিভ, ঠিক একইভাবে যদি এদিক থেকে এদিকে যায়, উল্টো দিকে যায়, তাহলে এটাকে নেগেটিভ ধরবো। ও হ্যাঁ, নেগেটিভ হয়ে যায়। তাহলে ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা। হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে অ্যাক্সেলারেশন হলো নেগেটিভ, এবং অ্যাক্সেলারেশন নেগেটিভ হবে কারণ এখানে আমি বারবার করে বলছি রিটার্ডেশন আছে, মানে মন্দন আছে, আর মন্দন মানে তো হ্যাঁ নেগেটিভ ত্বরণ, ঋণাত্মক ত্বরণ, তাই না? হ্যাঁ বোঝা গেছে? হ্যাঁ, বুঝলাম। রিটার্ডেশন। ব্যাস কমপ্লিট।